আজকের ব্লগটা কিছুটা ভিন্ন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার নানা বাড়িতে বেড়াতে যেয়ে সারাদিন কি করলাম। গ্রামে পৌঁছে আমরা ওখানকার বাজারে চলে গেলাম রান্নার সব উপকরণ কিনে আনার জন্য। আমার নানা বাড়ির উঠানে সব রান্নার প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই প্রথমবার আমরা নিজেরাই গাছ থেকে আম পারলাম আর সেটা নিয়েই ক্ষেতের মাঝে বসে মজা করে ভর্তা বানিয়ে খেলাম। এছাড়াও আমরা গাছ থেকে টাটকা জামরুল পেরে খেয়েছিলাম। যেহেতু আগে গাছ থেকে আম পাড়ার অভিজ্ঞতা নেই, তো এবার খুবই মজা লাগছিল। আম পাড়ার শেষে আমরা চলে যাই রান্নার প্রস্তুতি দেখার জন্য। এখানে সব সবজি কাটা হচ্ছিল আর চুলায় প্রথমে পায়েস বসিয়ে দেওয়া হলো। বাজার থেকে গরুর খাঁটি দুধ কিনে নিয়ে এসে সেটা দিয়ে পায়েস বানানো হচ্ছিল। যেহেতু পায়েস রান্না করতে সময় খানিকটা বেশি লাগে, সেজন্য সেটা আগেই প্রস্তুতি করে নেওয়া হয়েছিল। আরেকটি চুলায় মুরগি ভেজে নেওয়া হচ্ছিল রান্না করার জন্য। পাশাপাশি অন্য হাঁড়িতে ডাল ভেজে নেওয়া হচ্ছিল ডালের লটপটি বানানোর জন্য। লাকড়ির চুলায় রান্না করা খাবারের স্বাদ বরাবরই ভিন্ন হয়, আর সেটা যদি হয় বাবুর্চির হাতে রান্না তাহলে তো কোনো কথাই নেই। রান্নার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি ওখানে ছিলাম। এবারকার রান্নায় বাবুর্চি কি সব সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছে সেগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। এবারকার আইটেম ছিল সাদা পোলাও, ঝাল মুরগির মাংস, সবজি, ডালের লটপটি আর সাথে পায়েস। ডালের লটপটিতে মুগ ডাল ব্যবহার করা হয়েছিল, সাথে মুরগির গিলাকলিজাও দেওয়া হয়েছিল। মুরগির মাংসটা বাবুর্চি একটু ঝাল ঝাল করেই রান্না করেছিল। রান্নাতে খাঁটি ঘি ব্যবহার করা হয়েছিল, যার কারণে স্বাদ মুখে লেগে থাকার মতো ছিল। ডালের লটপটি ও মুরগির মাংস রান্না হওয়ার পর সেটা চুলা থেকে নামিয়ে রাখা হয়। এখানে 15টি মুরগি রান্না করা হয়েছিল। মুরগির তরকারিটা দেখার মতো ছিল। এখন পোলাও রান্না করা হবে, তো পোলাওয়ের চাল প্রথমে ধুয়ে নেওয়া হলো আর অপর পাশে চুলায় পানি সিদ্ধ করে সেখানে অন্যান্য উপকরণ দিয়ে দেওয়া হচ্ছিল। পোলাও খুব অল্প সময় রান্না হয়ে যায়। এর আগে আমি আপনাদের সাথে বাবুর্চির হাতের খিচুড়ি রান্নার ভিডিও শেয়ার করেছিলাম। আমি আমার পরের ভিডিওতে এই সবকটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিব। পোলাও মোটামুটি রান্না হয়ে আসার পর চুলা থেকে নামিয়ে এভাবে দমে দিয়ে দেওয়া হয়। পোলাও বেশ অনেকক্ষণ দমে রাখার পর ঢাকনা খুলে হালকা নেড়ে চেড়ে দেওয়া হয়। খাবারের ঘ্রাণ এত সুন্দর আসছিল যেটা বলে বোঝানো সম্ভব না। মোটামুটি সবকটা রান্নাই শেষ, এখন খালি সবজি রান্নার পালা। আলু আর গাজর প্রথমে সিদ্ধ করতে দেওয়া হয় আর এর ফাঁকে অন্য সবজিগুলো ধুয়ে তারপর সেটা চুলায় দিয়ে দেওয়া হয়। সবজিগুলো সব ভালো মতো সিদ্ধ হয়ে আসলে ওটা চুলা থেকে নামিয়ে এভাবে ছেঁকে নেওয়া হয়। এখন চুলায় সবজির মশলাটি প্রস্তুত করা হবে। এদিকে চুলায় সবজির মশলা কষানো হচ্ছিল, অপর পাশে ঘরে টেবিল প্রস্তুত করা হচ্ছিল খাবার পরিবেশনের জন্য। যেহেতু সবকটাই রান্না শেষ হয়ে গিয়েছিল আর সবজি রান্না হতে বেশি সময় লাগবে না, তো সবাই জড়ো হয়ে গেলাম খাবার খাওয়ার জন্য। দুপুরে এই মজাদার খাবার শেষে আমরা খেতে বেড়াতে যাই। খেতে গিয়ে আমরা চাদর পাতিয়ে বসে পড়ি ভর্তা বানানোর জন্য। খোলা আকাশের নিচে বসে গাছ থেকে পাড়া আম দিয়ে ভর্তা বানিয়ে খাওয়ার মজা মহামূল্যবান। শহরের এই যান্ত্রিক জীবন থেকে মাঝে মধ্যে আসলেই ছুটির প্রয়োজন। সুন্দর একটা দিন কাটানো শেষে এখন ঘরে ফেরার পালা। তো এই ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।